হ্যালো স্টুডেন্টস, ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু ইউর ওয়ান অ্যান্ড অনলি মোস্ট ট্রাস্টেড জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ তোমাদের সেকেন্ড সেমিস্টারে যাদের এসইসি হিস্ট্রি রয়েছে তাদের কিন্তু একটি গুরুত্বপূর্ণ মানে কয়েকটি ওয়ান মার্কসের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে। এবং এই ওয়ান মার্কসের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেন্স, ওকে, বাছাই করে কিন্তু এই কোয়েশ্চেন্সগুলো তোমাদের আজকে দেওয়া হবে। ওকে, চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। নাম্বার 1, ভারতের প্রথম আর্কাইভ কোথায় স্থাপিত হয়েছিল? ঠিক আছে, কলকাতায় স্থাপিত হয়েছিল কত কত সালে? 1891 সালে। ওকে। নাম্বার 2, আর্কাইভ সংক্রান্ত আন্তর্জাতিক কাউন্সিল কোথায় এবং কোন সালে গঠিত হয়? 1948 সালে প্যারিসে কিন্তু গঠিত হয়। ওকে। নাম্বার 3, জাতীয় আর্কাইভস অফ ইন্ডিয়ার পিতাকে? জর্জ উইলিয়াম ফরেস্ট। ওকে, জর্জ উইলিয়াম ফরেস্ট হচ্ছে জাতীয় আর্কাইভস অফ ইন্ডিয়ার পিতা। নাম্বার 4, আর্কাইভ প্রশাসনের ম্যানুয়াল বইটি কে লিখেছেন? স্যার হিলারি জেনকিংস। ওকে। আচ্ছা, নাম্বার 5, ভারতের কোন রাজ্যে ভারতীয় জাদুঘর অবস্থিত? কলকাতায়। নাম্বার 6, একটি আর্কাইভে কি কি সংরক্ষিত থাকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঐতিহাসিক, আইনি, প্রশাসনিক বা সাংস্কৃতিক নথি, রেকর্ড, হাতে লেখা সাহিত্য, ঠিক আছে, মানচিত্র, অন্যান্য উপাদান কিন্তু সংরক্ষিত থাকে। নাম্বার 7, এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? স্যার উইলিয়াম জোন্স। ওকে। নাম্বার 8, কোন ব্যক্তি ভারতীয় জাদুঘর কলকাতার পিতা হিসেবে পরিচিত? স্যার নাথানিয়েল ওয়ালিচ। ঠিক আছে। নাম্বার 9, এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল গঠিত হয়েছিল কবে? 15 জানুয়ারি 1784 সালে। ঠিক আছে। নাম্বার 10, ভারতের প্রথম আধুনিক জাদুঘরটি স্থাপিত হয়েছিল কবে? 1814 সালে কলকাতায়। নাম্বার 11, নারায়ণী মুদ্রা কোন রাজ্যে চালু হয়েছিল? অসমে। ঠিক আছে। নাম্বার 12, বীরেন্দ্র গবেষণা জাদুঘরটি কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশের বলবমপুরে। ঠিক আছে। নাম্বার 13, নেহেরু জাদুঘর কোথায় অবস্থিত? দিল্লিতে। নাম্বার 14, পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় সংরক্ষণাগার কবে কোথায় প্রতিষ্ঠিত হয়? 1948 সালে কলকাতায় কিন্তু প্রতিষ্ঠিত হয়। এবং নাম্বার 15 রয়েছে লাস্ট কোয়েশ্চেন আমাদের আজকের এই ভিডিও, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের জাদুঘর কি কি? ইতিহাস জাদুঘর, বিজ্ঞান জাদুঘর, সামরিক জাদুঘর। ঠিক আছে। তো স্টুডেন্টস, এই যে 15টা কোয়েশ্চেন তোমাদের দিলাম, এই 15টা কোয়েশ্চেনের মধ্যে থেকে কিন্তু পরীক্ষায় আসার চান্সেস কিন্তু খুব বেশি থাকে। এই 15টা কোয়েশ্চেনের মধ্যে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে আশা করছি। ঠিক আছে। তো স্টুডেন্টস, পরবর্তী সেমিস্টারে আমাদের সাথে যদি তোমরা যুক্ত হতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার, সেটা হচ্ছে 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো। আমাদের এই সমস্ত যে নোটসপত্রগুলো যদি ফ্রিতে অ্যাক্সেস করতে চাও তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো। ওয়েবসাইটের যে ইউআরএল রয়েছে সেটা হচ্ছে, গুগলে গিয়ে যদি তোমরা লেখো GYANJYOTI জ্ঞানজ্যোতি.info INFO দিয়ে যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পৌঁছে যাবে। এছাড়াও আমাদের আরও একটা ওয়েবসাইট রয়েছে, গুগলে গিয়ে যদি তোমরা লেখো NIL'NIVA দিয়ে যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইট কিন্তু তোমরা মানে সবার প্রথমে র্যাঙ্ক করে, সেখান থেকে গিয়েও কিন্তু নোটসপত্রগুলো অ্যাক্সেস করতে পারো। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।